গুড মর্নিং বন্ধুরা। এই যে আমার রাজাবাবুকে কোলে নিয়ে আজকে আমি গুড মর্নিং করছি। ঠান্ডা লাগছে তো, তা বলছে আমাকে কোলে নাও কোলে নাও কোলে নাও। ওকে এখন একটু পেয়ার করতে হবে, বুঝতে পেরেছো? পেয়ার করতে হবে ওকে। ও বলছে আমাকে কোলে নাও কোলে নাও কোলে নাও না বাবু। হুম, এ তো কোলে নিতে বলছে গো, কত কোলে। হুম, বলছে একটু পেয়ার করো একটু পেয়ার করো, হ্যাঁ না বাবা? একটু বাই করে দাও, বাই বাই করে দাও, একটু বাই করে দাও। হুম, একটু বাই করবা না? হুম, একটু পেয়ার চাচ্ছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখন থেকে শুরু করলাম। ঠিক আছে, একটু পেয়ার করে নিই ওকে, ঠিক আছে? তারপরে আবার আসছি। তো এই দেখো, ছোলে বানাবো আর পাতা বাটা করব। মানটাও আজকে অর্ধেকটা আছে, কালকে অর্ধেকটা সিদ্ধ করেছি, আজকে অর্ধেকটা সিদ্ধ করব। আর এই ধনে পাতাটা রেখেছি আমি ছোলেতে দেওয়ার জন্য। আর মুসুরি ডাল ভিজিয়ে রেখেছি, মুসুরি ডালটা ভিজিয়ে রেখেছি, তার বড়া করব, বুঝেছ? তাহলে কি হচ্ছে রান্না? ছোলে, মান সিদ্ধ, পাতা, ধনে পাতা আর ফুলকপির পাতা দিয়ে বাটা, আর মুসুরি ডালের বড়া। কটা হলো? ছোলে মান বাটা দুটো, বড়া তিনটে, পাতা বাটা চারটে, এই চারটা হবে, বুঝেছ? তো এগুলো কেটে নিই, তাই না? পেঁয়াজগুলো ছুলে নিই, এগুলো কেটে নিই, তারপরে আবার আসছি। কি ঠান্ডা কি ঠান্ডা কি ঠান্ডা, প্রচুর ঠান্ডা, প্রচুর প্রচণ্ড ঠান্ডা। তো দুধটাকে, হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে, দুধটাকে ফ্রিজে রাখবো। ছোলে আমার মানে আমি রাত্রে ভিজিয়ে রাখিনি, সকালে ওকে কুকারে দিয়ে ছিটি মেরেছি, দরকার হলে আবার দুটো ছিটি মারবো পরে। আর এইখানে দেখো ব্যাগকে রাখা, এই যে এটা হলো, এই পেঁয়াজটা কেটেছি ডালের বড়াতে দেব, আর এই পেঁয়াজটা আমি ছোলেতে দেব। আর এখানে ধনে পাতা আর এই যে মান কেটে রেখেছি, বুঝেছ? মান সিদ্ধ হবে। আর এখানে এই শাক পাতাগুলো ধুয়ে রেখে দিয়েছি, এখানে চাল ধুয়ে রেখে দিয়েছি, এখানে ডাল ভিজিয়েছি, তার মধ্যে টমেটোগুলো ধুয়ে এই যে রেখে দিয়েছি, বুঝেছ? তো এখন করতে হবে রান্না। এখন এখন কি করতে হবে? এখন করতে হবে রান্না। এত ঠান্ডা, কনকনি ঠান্ডা, তারপরে আজকে বৃহস্পতিবার, তাই না বন্ধুরা? চোখে লাইটের আলোটা লাগছে। তো জালি গেটটা বন্ধ আছে, লক্ষ্মীবালাটা লাগাইনি, কারণ আমার বিড়ালগুলো সব বাইরে আছে, কখন এসে ডাকবে, তার জন্য আমি লক্ষ্মীবালাটা খুলে রেখেছি। ভাবছি বন্ধ করে দেবো নাকি, তাই ভাবছি। তো সবজি টবজি সব কাটা হয়ে গেল, বুঝতে পেরেছ? আমার মাছগুলো দেখছো ঠান্ডাতে কি অবস্থা, দেখছো? মাছগুলো সবারই ঠান্ডা লাগে, তাই না? মাছের ঠান্ডা লাগে না? জলের মধ্যে থাকে সবসময়। এদের ঠান্ডা লাগে না? বুঝতে পারি না এদের ঠান্ডা লাগে কি লাগে না, জলের মধ্যে থাকে সবসময়, তাই না? শীতের সময় জল নাড়তে আমার কিচেনের গিজারটা দেখতে পাচ্ছ লাইটের পাশে, দেখো আরও পাশে গিজারটা, কিচেনের গিজারটা, জানি না একটা লাইট জ্বলছে আর একটা লাইট জ্বলছে না, জানি না কি হয়েছে, জ্বলছে না জানো বন্ধুরা, মানে জলটা গরম হচ্ছে না। তাতে আমার বেশি আরও কষ্ট হয়ে যাচ্ছে, যাতে আমার হাইপোথাইরয়েড আছে, তার জন্য প্রচণ্ড কষ্ট হচ্ছে, বুঝেছো? তো চলো রান্নাবান্না শুরু করি। বসে থাকলে বসে থাকা হবে, রাঁধতে তো হবে, খেতেও হবে, তাই না? মেয়েদের আর বসে থাকলে হবে না, মেয়েদের যাই করো তাই করো, সংসারের কাজ চালিয়ে যেতে হবে, যতই যাই হোক, দুনিয়া একদিকে হয়ে যাক, মেয়েদের কাজ করতেই হবে, তাই না? তো চলো রান্না স্টার্ট করে দিই, হ্যাঁ না বন্ধুরা? তো আমি রান্না কিন্তু চাপিয়ে দিয়েছি, এদিকে ছোলেটা আবার আমাকে সিদ্ধ করতে হচ্ছে। তো এখান থেকে নিয়ে নেবো খুন্তিটা, একটু নেড়ে দিই। ওই আস্তে আস্তে কপির ডানটা আর ধনে পাতা,
ভাতটা হবে সিদ্ধ। আমি ঝালটা একটু কম খাই, তার জন্য ঝালটা কম দিয়েছি। তোমরা যে যেরকম খাবে সে সেরকম দেবে, বুঝতে পেরেছ? আর এই দেখো ভাত দিয়েছি মোমোকে, ও এসে তারপরে খাচ্ছে, বুঝেছ? ও বাচ্চা পাহারা দিচ্ছিল। তো এখানে দেখো বন্ধুরা ভাত আর সেই শাক বাটাটা, আর এখানে আমার ছোলেটা কমপ্লিট রান্না, দেখছো? অনেকটা হয়ে গেছে, বুঝতে পারছো? বোনের মেয়েকে একটু দিতে হবে, ও আবার ছোলে খুব ভালো খায়, ছোলে আর রাজমা। তো এটা ঢেলে নিই। আর এখানে আছে, দেখাচ্ছি, মানটা সিদ্ধ করে রেখেছি সেইটা, আর পেঁয়াজটা কেটে রেখেছি সেটা, ডালটা মিক্সিতে পিষে নিয়েছি, সেটা বড়া করলে কমপ্লিট। ছাদে চলে এসেছি রান্না করে। এত ঠান্ডা লাগছে আজকে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর এই জামা কাপড়গুলো দেখছো পিছনে মেলা আছে, তো সেইগুলো নিয়ে এখানে ভাঁজ করবো, বসে বসে ভাঁজ করে তারপরে নিচে নিয়ে যাব, বুঝেছ? প্রচণ্ড নিচে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা বাবা। এবার যা ঠান্ডা পড়েছে না, কি বলবো তোমাদেরকে। এখানে তো প্রচণ্ড ঠান্ডা, কলকাতায় কেমন জানি না, আমি ঠিক বলতে পারবো না, কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা, বুঝতে পারছো বন্ধুরা? তো চলো জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে এসে ভাঁজ করে নিই। দেখো বন্ধুরা, দেখো দেখো শোয়ার স্টাইল দেখো, দেখেছো? ও শোয়ার স্টাইল দেখো, ওর আমার মতো ঠান্ডা। এখন যাবে বাচ্চার কাছে, বাচ্চার কাছে যাবে। আমার যে কি ঠান্ডা, আমার যে কি ঠান্ডা, ওরে বাপরে। জানি না যে হাইপোথাইরয়েড হলে মানুষের এত ঠান্ডা। এই কম্বলটা যে কি মোটা, তোমরা ভাবতে পারবা না যে কি মোটা। মনে হয় 10 কিলো ওয়েট আছে কম্বলটা, এত ভারী, এত ভারী। আর সেইখানে সেই কম্বলেও আমার শীত মানছে না, বুঝতে পারছ? আর ওই দেখো দুষ্টু বাচ্চা খুঁজে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? আমি কানা, চশমা পরেও দেখতে পাই না। ওই দেখো বাচ্চা, ভাই বোন পাহারা দিচ্ছে। ও কিন্তু ছেলে, ঠিক আছে? ও কিন্তু ছেলে, কিন্তু ওর ভাই বোনকে পাহারা দেয়। হ্যাঁ, ওর মা ওই যে দুধ খেয়ে কোথায় গেল, ড্রয়িং রুমে মনে হয়, আর ও পাহারা দিচ্ছে, বুঝতে পারছো? ওর খুব বাচ্চাগুলোকে ধরে পাহারা দিচ্ছে। কম্বলের মধ্যে শুয়ে রেখেছি, ওদেরকেও 2খানা কম্বল দিয়েছি, বুঝেছো? এত ঠান্ডা কি বলবো বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা গো, ঠান্ডা। একটু চা খেলাম এখন, একটু, বুঝেছো? একটু বসবো, তারপরে যাব আবার আটা মাখবো, রুটি বানাবো। তোমার দাদা ভাইয়ের নাইট শিফট শুরু হয়েছে, তো অফিস যাবে। এখানে তো আর দিন রাত না, এখানে সব সময় অফিস, আর কোনো সময় বন্ধ থাকে না, সব সময় অফিস অফিস অফিস। এখানে 3 শিফট হয়, বুঝেছ, অফিসওয়ালাদের। তো চলো রাখছি এখন, পরে আসছি। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, দেখো দেখো, দেখেছো? এদের মতো ঘড়ি দেখতে মানুষও পারবে না, বুঝেছো? এদের মতো ঘড়ি দেখতে, বুঝতে পেরেছো? এরা ঠিক টাইম বোঝে, সকাল 9টা, রাত 9টা, আর বেলা 1টা থেকে 1:30টার মধ্যে। এরা ঠিক একদম ঘুমিয়ে থাকলেও জাগিয়ে তুলবে, ওঠো 9টা বেজে গেছে, খেতে দাও খেতে দাও, বুঝেছ? এদের একদম অনেক যত্ন করতে হয় গো, অনেক যত্ন করতে হয় এদের। এদের মতো ঘড়ি দেখতে কেউ পারবে না, না বাবা, না। রুটিতে লাগাবো ঘি, রুটিতে লাগাবো ঘি। এখানে আসছিস কিন্তু, এখানে কিন্তু এসছিস তুই, ঠিক আছে? আমি এটা চালাতে চাইনি, তোকে চালাতে হবে না, সর। ঘিটা লাগেনি, ঘিটা রুটিতে।
দাদাভাই যাবে অফিস, তো দুটো খেয়ে যাবে, 4টে প্যাক করে দেবো, বুঝতে পেরেছো? 4টে প্যাক করবো, প্যাক। তো 6টা ঘি রুটিতেই আমার ঘি লাগাতে হবে। আর এখানে ঘি হচ্ছে, আমি কিন্তু ঘি কিনি না, আমার যে দুধ 1 লিটার ফুল ক্রিম দুধ আসে, সেই দুধেই আমি হলো ঘিটা করে নিই। তাহলে আমার ঘিয়ের পয়সাটা আলাদা করে লাগছে না, তাই না? মাসে 600-700 টাকা বেঁচে যাচ্ছে আমার, তাই না? ওর জন্য ঘি লাগানো হয়ে গেল। ঘি ডাব্বাতে আছে অল্প একটু, কিন্তু ভাবলাম না বানাতে হবে, তো বানিয়ে নিলাম। চারটে হবে প্যাক, 4টে হবে প্যাক, বুঝতে পেরেছ? আর আমার ক্যামেরা ধরার কেউ নাই বন্ধুরা, কিছু মনে করো না, আমার ক্যামেরা ধরার কেউ নাই, ঠিক আছে? আমি 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 হ্যাঁ না? আমি আর আমি, আমি আর আমি। তো এটা দেবো রুটি, এটা দিলাম রুটি, আর এটাই দেবো পনির, পনিরের সবজি, বুঝতে পেরেছ? আর একটু গরম করব, তোমাদের দেখাচ্ছি, গরম করব তখন দেখাচ্ছি। প্যাকটা করে নিই আগে, তারপর দাদাভাইকে তো দেবো। এই যে দাদাভাইয়ের ব্যাগ, বুঝতে পেরেছ? দিলাম দিলাম রুটি, চামচ। তো এই হলো প্যাক, এটা একটু বাইরে রেখে আসি। এটাকে একটু নেড়ে দিই, এটা উতলাচ্ছে, এটা উতলাচ্ছে, এটাকে একটু নেড়ে দিই। ঘিওটা আবার একটু টাইম লাগে, তো ছোট্ট কড়াই, আমার ছোট্ট কড়াই, লুচি ভাজার কড়াইটা। তো এখানে তরকারিটা করবো গরম। তো এই যে সকালবেলায় তোমার দাদার জন্য করেছিলাম পনির, বুঝেছো? সকালে তো না, দুপুরে 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 সকালে বলছি, দুপুরে এটা করেছিলাম পনির তোমার দাদাভাইয়ের জন্য, প্যাক করে দিলাম ঠান্ডা, আর খেয়ে যাবে এখন। আর এইটা হলো চিকেন করেছিলাম, এই দেখো চিকেন, চিকেন তো তোমার দাদাভাই খায় না, তাই ওর জন্য পনির হয়েছিল। আর হয়েছিল, এই দেখো ঘিটা দেখো, তাড়াতাড়ি হয়ে যা, গরম হয়ে যা, খেতে দেবো। তো চলো গরম হোক। হ্যাঁ, ওই এই দেখো, এটা দাদাভাইয়ের প্লেট, ঠিক আছে? পনির গরম হয়ে গেছে, তুলে রাখতে হবে আলাদা বাটিতে। আর এই যে দাদাভাইয়ের প্লেট, আর ওই যে মোমো বসে আছে। মোমো, পনির খাবা পাপা? পনির খাবে। আর দাদাভাই সন্ধ্যা দিয়ে দিয়েছে, দেখো। তো চলো দিয়ে আসি। হ্যাঁ, দেখো টাইম এরা জানে, টাইম এদের কাছে শিখতে হবে। হ্যাঁ, রাত 9টা বাজলেই এদের খেতে দিতে হবে। এখন 8:30 বাজতে যাচ্ছে, বুঝেছ? এটুকু একটু করতে করতে 9টা বেজে যাবে, ওদের খেতে দেবো, বুঝতে পেরেছো বন্ধুরা? তো কালকের আজকের মিলিয়ে ভিডিওটা করলাম, ঠিক আছে? দেখো কেমন লাগলো বলো। তো ভিডিওটা আমি এখানেই রাখছি, ঠিক আছে বন্ধুরা? টাটা, বাই বাই।